পাচ্ছেন যে আমরা রয়েছি একেবারে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের ঘটকপুকুর বাজার, যেখান থেকে দেখানোর চেষ্টা করবো যে ঘটকপুকুর রিলায়েন্স পেট্রোল পাম্পের সামনে প্রত্যেক বছর আব্বাস সিদ্দিকীকে কেন্দ্র করে এই ভাঙড়ে আপনারা জানেন যে মিলাদুন্নবীর জলসা, যেখানে মিলাদুন্নবীর জলসা উপস্থিত হয় এবং সেই মিলাদুন্নবীর জলসা উপস্থিত হন আব্বাস সিদ্দিকী। আমরা একবার দেখানোর চেষ্টা করব যে রাতের অন্ধকারে যে প্রস্তুতি সভা, সেই প্রস্তুতি সভায় ইতিমধ্যে হাজার হাজার কর্মী সমর্থক তারা কিন্তু এই ভাঙড়ে রিলায়েন্স পেট্রোল পাম্পের সামনে উপস্থিত হয়েছেন। নবীর জন্মদিন উপলক্ষ করে এই মিলাদুন্নবীর জলসা, এবং এখানে কিন্তু আগামীকাল আব্বাস সিদ্দিকী আসবেন এবং তারই কারণে এখানে কিন্তু হাজার হাজার কর্মী সমর্থক তারা কিন্তু ইতিমধ্যে রিলায়েন্স পেট্রোল পাম্পের সামনে তারা জমায়েত হয়েছেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এবং এখানে কিন্তু খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছে তাদের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে। দর্শক দেখুন, এটি ওই ভাঙড় ঘটকপুকুর বাজার এবং রিলায়েন্স পেট্রোল পাম্পের সামনে আগামীকাল ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব সেখানে ধর্মীয় জলসা ঈদে মিলাদুন্নবী প্রতি বছরই প্রায় আব্বাস সিদ্দিকী সাহেবের ওখানে নেমন্তন্ন থাকে, আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে আর কি করা হয়। ঠিক সেই মতো কিন্তু প্রতি বছরের ন্যায় এবছরও সেখানে ধর্মীয় সভা, নবী দিবস 12 রবিউল আওয়াল, সেটা শুক্রবার পড়েছি বোধহয়, আগামীকাল। আর আব্বাস সিদ্দিকী সাহেব আসবে, তাই তার ভক্তরা, তাই তার ভালোবাসার মানুষেরা সেই স্টেজ করেছে, মঞ্চ করেছে একেবারে পেট্রোল পাম্পের সামনে। তো আমরা দেখছিলাম দর্শক যে ছবি আমাদের কাছে এসছে, ভিডিওটা যেটা এসছে আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো আমরা দেখছিলাম এটাই যে আব্বাস সিদ্দিকী সাহেব যেমন তার ধর্মীয় পরিচয় রয়েছে ফুরফুরা শরীফের পীরজাদা, পীর সাহেব, তার আরেকটি কিন্তু পরিচয় রয়েছে, তিনি আইএসএফ দলের প্রতিষ্ঠাতা, আইএসএফ দলের প্রতিষ্ঠাতা। ওই জানার ভাই আর কি এই নওশাদ সিদ্দিকী রয়েছে না, ওটা আব্বাস সিদ্দিকী সাহেবের ছোট ভাই, ভাঙড়ের বিধায়ক। আর ভাইয়ের বিধানসভাতে একেবারে ধর্মীয় জলসা তাকে নেমন্তন্ন করেছে আর কি। তো আমরা বলছি এই যে পরিদর্শনে এসছে ভাঙড়ের মানুষ, ক্যানিং এর মানুষ, আরো বিভিন্ন বিধানসভার মানুষ এসছে। তো আমরা বলছি পরিদর্শনে এত লোক যদি হয়, তাহলে আগামীকাল যে সভাটি হবে আর কি, ধর্মীয় সভা, আবারও বলছি ধর্মীয় সভা, কিন্তু তো সেখানে মানুষের জায়গা দিতে পারবে তো? ছোট্ট একটি জায়গা পেট্রোল পাম্পের সামনে প্রতি বছরই হয়, সেখানে জায়গা দিতে পারবে তো? এটা একটা দিক রয়েছে কিন্তু, আব্বাস সিদ্দিকীর যে ফেজ রয়েছে, যে পপুলারিটি রয়েছে, তার যে ভালোবাসার মানুষ রয়েছে, তাতে করে এই মাঠে জায়গা হবে না, এই মাঠের জায়গা অসম্ভব হয়ে যাচ্ছে। আর তাছাড়া তো তিনি ইঙ্গিত দিয়েছেন যে তিনি 26 হয়তো লড়াই করতে পারে, 26 হয়তো আইএসএফ এর পক্ষ থেকে তিনি যে কোনো একটা জায়গায় ক্যান্ডিডেট হতে পারে। তিনি পুরোপুরি হয়তো খোলাসা করেননি, তবে তিনি ইঙ্গিত কিন্তু দিয়েছে যে শক্ত জায়গায় দাঁড়াবো, তাতে করে খেলাটা ভালো করে হোক, ইঙ্গিত দিয়েছে। তো অনেকে সেটা নিয়ে বলছে যে ক্যানিং এ দাঁড়াতে পারে আব্বাস সিদ্দিকী সাহেব, কিন্তু অনেকে বলছে এই আব্বাস সিদ্দিকী সাহেব তিনি ভাঙড়ের ক্যান্ডিডেট হবে। তো অফিসিয়ালি ভাই কোনো খবর আমাদের কাছে বেসিক্যালি নেই, তবে আমরা বলতে পারি আব্বাস সিদ্দিকীর যে ফেস রয়েছে ভাঙড়ে, সেখানে আব্বাস সিদ্দিকী সাহেব লড়তে পারে, সেটা দিক রয়েছে, তার ব্যক্তিগত ব্যাপার, তিনি লড়বে কি লড়বে। আমরা বলছি যে আব্বাস সিদ্দিকী সাহেব পপুলারিটি ভাঙড়ে আর একবার কিন্তু বলতে আমরা বাধ্য হচ্ছি, 26-এর ভোটে আব্বাস সিদ্দিকী সাহেব একটা ফ্যাক্টর হবে। অনেকে বলছে না ভাঙড়ে ভোট করতে দেবে না, মারপিট করে সব নিয়ে নেবে, লুট করে। তো আব্বাস সিদ্দিকী সাহেবের যে ভক্ত আর কি, একদিন আগে থেকে সব শুনছিলাম, বকছিল মিডিয়াতে, সব কথা বলছিলেন যে একদিন আগে এই জন্য তারা এসছেন যে আগামীকাল আসবো, হয়তো জায়গা পাবো না, তাই আমরা আগে থেকে জায়গা
যে দখল করার চেষ্টা আর কি, কারণ সামনে তো বসতে হবে। আর ভাইজানকে তো সামনে থেকে না দেখলে তার ভক্তদের আবার মন টন ভরে না আর কি, তার যে বক্তব্য আর কি। তো তাই তারা হয়তো একদিন আগে থেকে মেলার মতো মানুষ, আমি দেখছিলাম দর্শক, কয়েক হাজারের মানুষের একটা ঢল, মানে একদিন আগে। বাকি রয়েছে দর্শক, শুক্রবারে নবী দিবস, শুক্রবার ভাইজান আসবে, জলসা করবেন, অজ করবেন, ধর্মীয় কথাবার্তা বলবেন, সেদিকে তো নজর আমরা রাখবো। কিন্তু আমরা বলছি একদিন আগে থেকে কেন, একদিন আগে থেকে কেন? মানে তার যে পপুলারিটি রয়েছে ভাঙড়ে, ক্যানিংয়ে মুসলিম কমিউনিটির মানুষ তাকে এখনো কিন্তু, অনেকে বলছে না যে 21-এর পরে তাকে দেখা যায়নি, আর তার ভোট টোট কিছু নেই, বা তাকে আর ধর্মীয় সভাটা ডাকবে না কেউ। কিন্তু আমরা যে দেখছি সেটা তো আলাদা দিক রয়েছে, আমরা বারবার বলছি, কিন্তু আইএসএফ এর সঙ্গে নবী দিবসের কোনো সম্পর্ক নেই। তারপরেও বলছি দর্শক, যে ভাঙড়ের মানুষ কি হারে, আমি দেখছিলাম নিশ্চয়ই আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন, এত মানুষ, এত মানুষ বিভিন্নভাবে রোকার চেষ্টা হয়েছিল। এই যে নবী দিবসটা করছিলেন পেট্রোল পাম্পের সামনে, এখানে বিভিন্ন শাসকের পক্ষ থেকে নাকি অভিযোগ আসছে আর কি, বহুভাবে রোকার চেষ্টা করা হয়েছিল। আব্বাস সিদ্দিকীকে কোনো মতে ওই ভাঙড়ে ঢুকতে দেওয়া যাবে না, যে কোনো